চরিত্র তিন প্রকার। এক নম্বর চরিত্রের নাম হলো চরিত্রে কারিম, দুই নম্বর চরিত্রে হাসান, তিন নম্বর চরিত্রে আজিম। কারিম চরিত্র, হাসান চরিত্র বলা হয় ওই চরিত্রকে যেই চরিত্র সমান সমান। আপনারা কেউ একটা গালি দিছে, আপনিও একটা গালি দিয়ে দিয়েছেন। আপনারা শালা কইছেন, আপনি কইছেন তুই শালা, সমান সমান। আপনারা একটা ঘুষি মারছে, আপনিও একটা মারি দিয়েছেন। এই চরিত্রটাকে বলা হয় হাসান চরিত্র। আর কারিম চরিত্র বলা হয় ওই চরিত্রকে যেই চরিত্র আঘাত দেওয়ার পরে সে প্রতি আঘাত না দিয়ে চুপ থাকে। আপনারা একটা ঘুষি দিছে, আপনি চুপ রয়েছেন। আপনারা শালা কয়ে গালি দিছে, আপনি চুপ রয়েছেন। এই চরিত্রটাকে বলা হয় কারিম চরিত্র। আঘাত খায়া প্রতি আঘাত দেয় না, চুপ থাকে। আঘাত খায়া প্রতি আঘাত দেয়, এই চরিত্রকে বলা হয় হাসান চরিত্র। আর খুলুকুল আজিম, আজিম চরিত্র বলা হয় ওই চরিত্রকে যেই চরিত্র হলো আঘাত খাওয়ার পরে আঘাত দেয় না, বরং তার উপকার করার জন্য চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এক ইহুদি থাপ্পড় মারছে, থাপ্পড় মুখ পেয়েছে, চড়াত করে থাপ্পড় মানে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাসূল তার হাত ধরে বলতেছে, তুমি যে আমাকে থাপ্পড় মারছো, তোমার হাতে কি ব্যথা পাইছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আঘাত খাওয়ার পরে আঘাত দেয় না, বরং যে আঘাত দিছে তার উপকার করার জন্য যে চেষ্টা করে, এই চরিত্রটাকে বলা হয় খুলুকুল আজিম চরিত্র। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর পাগল না মিথ্যাবাদী না, তিনি খুলুকুল আজিম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, এবার দেখলেন প্রতিমধ্যে কাটা। আল্লাহ রাসূল কাটা বাইছে পাড়া দেয়, আর বুড়ি মহিলা হাতে তালি দেয়, কাটা বিনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কাটা নাই, কিরে কাটা নাই কা? মহিলার বাড়িতে চলে গেলেন, দেখলেন জ্বরে কাঁপতেছে। আল্লাহ রাসূল তার সেবা শুশ্রূষা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাটার আঘাত খায়া আঘাত তো দেয় না, বরং তার সেবা করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যা চাবি চাইলেন, চাবি আমার চাবি দাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। মক্কার চাবি যার কাছে ছিল, চাবি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল যখন মক্কার প্রেসিডেন্ট হইলেন, যখন বাদশাহ হইলেন, চাবি আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার কাছে চাবি চাইছিলাম, চাবি দিছিল না। আজকে চাবির মালিক আমি, ইচ্ছা করলে চাবি আমার কাছে রেখে দিতে পারি, কিন্তু আমি চাবি নেওয়ার জন্য আসি নাই, চাবির মালিক বানাইয়া দিতে আসছি। এই যে চাবি নাও, তোমাকে দিয়ে দিলাম। শুধু তোমাকে না, তুমি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই চাবি ব্যবহার করবে, তোমার গোষ্ঠী ব্যবহার করবে। যতদিন পর্যন্ত মক্কা শরীফ থাকবে ততদিন পর্যন্ত তোমরা, তোমার গোষ্ঠী সহ চাবির মালিক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে চাবি দিতে চায় না, আর আল্লাহ রাসূল তার চাবি মালিক বানায়। এই চরিত্রটাকে বলা হয় খুলুকুল আজিম চরিত্র। এই কাফের মুশরিকদের মুখের উপরে আল্লাহ তাআলা সুরে মারলেন, তোমরা পাগল বলো নবীকে, উন্নাত বলো, তোমরা মিথ্যাবাদী বলো। সুতরাং পাগলও না, মিথ্যাবাদী না, তিনি খুলুকুল আজিম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং উলামায়ে ইকরামদেরকে যারা চোখ রাঙায়, উলামায়ে ইকরামদেরকে যারা গালিগালাজ করে, তারাও মনে রাখুক উলামায়ে ইকরাম হচ্ছে এই জমিনের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে ইকরামের 2 হাতের মুনাজাতে, উলামায়ে ইকরামের রক্তের বিনিময়ে মানুষ শান্তিতে বসবাস করে। এই কথাটা বলে শেষ করব। একটা কথা মনে রাখেন, পুলিশ চায় এলাকার ভিতরে ফিতনা শুরু হোক, মারামারি হোক, কেস বেশি হোক, কামাই বেশি হবে। ডাক্তার চায় এলাকার ভিতরে রোগ ব্যাধি বেশি হোক, আমাদের কাছে আসুক, কামাই বেশি হবে। উকিল চায় বেশি বেশি করে মামলা আসুক, আমরা কামাই করব। আর হুজুররা কি চায় জানেন? উলামায়ে ইকরাম কি চায়? মারামারি বাদ দেয়া সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করুক, আমরা সকলে এই জমিনের ভিতরে জান্নাতি পরিবেশে বসবাস করি। এটা হলো উলামায়ে ইকরাম হুজুরদের চাওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? সম্মানিত মুসল্লি ইকরাম, দাঁতের ভিতরে কিছু বিঁধলে জিহ্বা বারবার চেষ্টা করে ওইটা খুলে দেওয়ার জন্য। কোন জায়গা আছে বারবার জিহ্বা যাওয়ার চেষ্টা করে ওইটা খোলার জন্য, কিন্তু এই জিহ্বারের দাঁত যদি একবার পায়, কামড় দিয়ে কেটে ফেলা দেওয়ার চায়। তো উলামায়ে ইকরাম চায় সবাইকে জান্নাতি মানুষ বানানোর জন্য, সবাইকে নিয়ে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করার জন্য। কিন্তু কিছু আবু জাহেল মার্কা মানুষ আছে, এই উলামায়ে ইকরামের পাইলে একেবারে ওই দাঁত দিয়ে যেরকম
জিব্বা কাটিয়ে দেয়, এরকম কাটিয়ে দিবার চায়। এরা হলো আবু জাহেল মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে আবু জাহেল মার্কা চরিত্র থেকে বেঁচে মুহাম্মাদের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত